এক 14 বছরের কিশোরী তর্কে হারিয়ে দিচ্ছে দেশের বাঘা বাঘা অধ্যাপক আর পণ্ডিতদের, তাও আবার 1837 সালে। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? নমস্কার, বইয়ের দেশে আজ জানবো বাংলার এই তেজস্বী বালিকা দ্রবময়ীর কথা। হ্যাঁ, দ্রবময়ী, বিখ্যাত পণ্ডিত চণ্ডীচরণ তর্কালঙ্কারের কন্যা। আর এমন এক যুগে তার জন্ম যখন নারী শিক্ষা ছিল কল্পনারও বাইরে, কিন্তু দ্রবময়ী ছিলেন অন্য ধাতুতে গড়া। মাত্র 14 বছর বয়সী তিনি ব্যাকরণ আর শাস্ত্রে অর্জন করেছিলেন অগাধ পাণ্ডিত্য। একবার তার বৃদ্ধ পিতা অসুস্থ হয়ে পড়লেন। যথারীতি ছাত্রদের পড়াশোনা বন্ধের মুখে, আর ঠিক তখনই দ্রবময়ী সটান দাঁড়িয়ে বললেন, এবার পড়ানোর দায়িত্বটা আমিই নেব। চমকে উঠলেন বৃদ্ধ পিতা, নারী কোনোদিন পণ্ডিত হতে পারে না। এবার পাল্টা প্রশ্ন ছুড়লেন দ্রবময়ী, শাস্ত্রে কি এমন কোনো বিধান আছে, নাকি আমার জ্ঞানে কোনো কমতি আছে? আর সেদিন সেই কিশোরীর অকাট্য যুক্তির কাছে হার মেনেছিলেন স্বয়ং তার বাবা এবং তৎকালীন সমাজ। দ্রবময়ী কেবল একজন পণ্ডিতের কন্যাই ছিলেন না, ছিলেন নারী জাগরণের এক নীরব বিপ্লব। আজ ইতিহাস তাকে ভুলে গেলেও বাঙালি হিসেবে এই হারানো নক্ষত্রকে মনে রাখার দায়িত্ব আমার এবং আপনারও।